13 জুন ইরানের ইতিহাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিন, যে দিনটি ইরান তথা মধ্যপ্রাচ্যের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করা যায়। এদিন বর্বর ইসরায়েলের হামলায় চূর্ণ বিচূর্ণ হয় ইরানের পারমাণবিক কেন্দ্র, মিলিটারি কমপ্লেক্স ও রকেট ফ্যাসিলিটি, যার ফলে বিশ্ব মুখোমুখি হতে পারে আরেকটি ভয়াবহ যুদ্ধের। রাতের নিস্তব্ধতা ভেঙে ইসরায়েলের চালানো বিশাল সামরিক অভিযানে কেঁপে উঠেছে তেহরান। নিহত হয়েছেন ইরানের একাধিক শীর্ষ জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সামরিক ও পরমাণু অবকাঠামো। এই অপারেশনে ইসরায়েলের লক্ষ্যবস্তু বানায় 3টি মূল কেন্দ্র: 1 পারমাণবিক গবেষণা কেন্দ্র, 2 রেভলিউশনারি গার্ড বাহিনীর কন্ট্রোল সেন্টার, 3 শীর্ষ সামরিক কর্মকর্তাদের আবাসস্থল ও গোপন বাংকার। এই হামলায় ইরান ইতিহাসের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তাদের বেশ কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও জেনারেল নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নাম্বার 1 মেজর জেনারেল হোসেইন সালামি, IRGC প্রধান, যিনি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কৌশলের অন্যতম স্থপতি। তিনি নিহত হন একটি ভূগর্ভস্থ বাংকারে ড্রোন হামলায়। নাম্বার 2 মেজর জেনারেল গোলাম আলী রশিদ, IRGC এর কমান্ড স্ট্রাকচার পরিচালক। তিনি টার্গেট হন গোপন সামরিক পরিকল্পনা কার্যালয়ে। নাম্বার 3 মোহাম্মদ বাঘেরি, ইরানের চিফ অব স্টাফ। তিনি গুরুতর আহত অবস্থায় উদ্ধার হলেও পরে হাসপাতালে মারা যান। নাম্বার 4 ডক্টর ফারজেদুন আব্বাসি দাফানি, ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী, যিনি নাতানজ পারমাণবিক কেন্দ্রে কর্মরত অবস্থায় নিহত হন। নাম্বার 5 ডক্টর মোহাম্মদ মেহেদি তাহরানচি, ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্পের প্রধান। হামলার সময় গবেষণাগারে অবস্থান করছিলেন তিনি। এই বিজ্ঞানী ও জেনারেলরা ছিলেন ইরানের প্রতিরক্ষা ও পারমাণবিক সক্ষমতার মূল ব্যক্তিত্ব। তাদের মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ইরানের নিরাপত্তা ও পরমাণু কৌশলের হৃদয়ে এক প্রচণ্ড আঘাত। এছাড়াও যেসব স্থাপনাকে টার্গেট করা হয়েছে তা হচ্ছে নাতানজ পারমাণবিক কেন্দ্র হামলা করা হয়, যার মূল রিঅ্যাক্টর ভবন ধ্বংসপ্রাপ্ত হয়। জেনারেটর ও কুলিং সিস্টেমে ভয়াবহ আগুন ও ইউরেনিয়াম স্টোরেজ ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তেহরান মিলিটারি কমপ্লেক্স হামলায় IRGC কমিউনিকেশন হাব ধ্বংস ও রাডার এবং ড্রোন কন্ট্রোল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। খোরামশার রকেট ফ্যাসিলিটি ইউনিটে হামলায় রকেট অ্যাসেম্বলি লাইন সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়। ক্ষেপণাস্ত্র সাইলো ফাটল ধরায় ভবিষ্যৎ উৎক্ষেপণ অনিশ্চিত হয়ে পড়ে। সর্বমোট 11টি ভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়, যার মধ্যে 7টি সামরিক এবং 4টি পারমাণবিক প্রকল্প সংশ্লিষ্ট। দামি যন্ত্রপাতি, গবেষণা উপকরণ এবং নিরাপত্তা সিস্টেম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হামলার পর ইরান সামরিক প্রতিক্রিয়ায় জানায় ইসরায়েল এর যথাযোগ্য জবাব পাবে। আগুন দিয়ে নয়, অগ্নিপর্বত দিয়ে। ইরান বলছে এটি তার জাতির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। এদিকে ইসরায়েল সতর্ক অবস্থায় নিজেদের বিমানপথ বন্ধ রেখেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এ হামলার ফলে বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে। অপরিশোধিত তেলের দাম একদিনে 6.4% বৃদ্ধি পেয়েছে। মার্কেট অস্থির, বিশেষ করে ইউরোপ এশিয়া রুটে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। ফ্লাইট বাতিল ও রিবোটিং হচ্ছে উপসাগরীয় অঞ্চল থেকে। ইসরায়েল বলছে এই হামলা ছিল আত্মরক্ষামূলক, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি এক প্রিএম্পটিভ ডিক্যাপিটেশন স্ট্রাইক, যার উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু মস্তিষ্ক ও সামরিক নেতৃত্ব একসাথে নিশ্চিহ্ন করে দেওয়া। বৃহস্পতিবার রাতের ভয়াবহ এই হামলার প্রতিক্রিয়ায় ইরান এখন কোন ধরনের প্রতিক্রিয়া দেখায় তার দিকে চেয়ে আছে সারা বিশ্ব। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।